বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাজনে আপনি প্রোডাক্ট বিক্রি করে হয়তো ভালোই মুনাফা করছেন, কিন্তু আমি যদি বলি আপনার এই পুরো ব্যবসার সবচেয়ে বড় সম্পদ পণ্য বা লাভ নয়, বরং আপনার অ্যাকাউন্টের স্বাস্থ্য, অ্যাকাউন্ট হেলথ। আপনার অ্যাকাউন্টে যদি সাসপেন্ড হয়ে যায়, সব লাভ এক নিমিষে শেষ। আমাজনে সফল হওয়ার অর্থ শুধু পণ্য বিক্রি করা নয়, ঝুঁকিমুক্তভাবে ব্যবসা করা। আজকের ভিডিওতে আমরা আমাজন সেলার সেন্টারের সেই 6টি গুরুত্বপূর্ণ মেট্রিক বা প্যারামিটার নিয়ে কথা বলবো, যা আপনার ব্যবসাকে সুরক্ষিত রাখবে এবং আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেবে ইনশাল্লাহ। নাম্বার 1, কাস্টমার সার্ভিস পারফরমেন্স। এখানে দেখা যায় আপনি ক্রেতাদের সাথে কতটা ভালো আচরণ করছেন এবং তাদের প্রত্যাশা পূরণ করতে পারছেন কিনা। অর্ডার ডিফেক্ট রেট, এটি হলো সেই সব অর্ডারের শতাংশ যেখানে ক্রেতার দিক থেকে কোনো বড় সমস্যা বা ত্রুটি দেখা দিয়েছে। এর মধ্যে মূলত নেগেটিভ ফিডব্যাক, এ টু জেড গ্যারান্টি ক্লেম বা ক্রেডিট চার্জব্যাক অন্তর্ভুক্ত থাকে। আমাজন চায় এটি যেন 1% বা তার কম থাকে। উদাহরণস্বরূপ মনে করেন আপনি গত মাসে মোট 100টি অর্ডার পেয়েছেন, এর মধ্যে একটি অর্ডার ক্রেতা নেগেটিভ ফিডব্যাক দিয়েছেন এবং 2টি অর্ডারে এ টু জেড ক্লেম হয়েছে। আপনার মোট ত্রুটিপূর্ণ অর্ডার হলো 1+2, 3টি। আপনার অর্ডার হবে +3%। এই আমাজনের 1% সীমার উপরে, যা আপনার অ্যাকাউন্ট স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। তাই অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। কন্ট্যাক্ট রেসপন্স টাইম, ক্রেতারা আপনাকে কোনো প্রশ্ন করলে বা মেসেজ পাঠালে আপনি 24 ঘন্টার মধ্যে উত্তর দিচ্ছেন কিনা তা আমাজন ইনকোয়ারি করে। ছুটির দিন সহ সব দিনই এই নিয়ম প্রযোজ্য। দ্রুত উত্তর দিলে ক্রেতা সন্তুষ্টি বাড়ে, আপনার বিও বাড়ে। উদাহরণস্বরূপ মনে করেন শনিবার রাত 8টায় একজন ক্রেতা আপনার পণ্যের সাইজ সম্পর্কে জানতে চাইলেন। আপনাকে অবশ্যই পরের দিন রবিবার রাত 8টার মধ্যে এর উত্তর দিতে হবে। যদি আপনি 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর উত্তর দেন, তবে আপনার রেসপন্স টাইম খারাপ হবে। তাই 24 ঘন্টার মধ্যে কাস্টমার রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। ক্রেতা সন্তুষ্টি, আপনার ক্রেতারা যদিও পণ্য ও পরিষেবা নিয়ে কতটা খুশি তা সাময়িক ফিডব্যাক বা রেটিংয়ের মাধ্যমে বোঝা যায়। উচ্চ রেটিং, যেমন 4.5 বা তার বেশি, ভালো স্বাস্থ্য নির্দেশ করে। ফুলফিলমেন্ট মেথ অনুযায়ী পরিষেবা। ফুলফিলমেন্ট বাই আমাজন, আপনি যখন FBA ব্যবহার করেন, কাস্টমার সার্ভিস এবং শিপিং সংক্রান্ত বেশিরভাগ দায়িত্ব আমাজন নিজের হাতে নেয়। আপনার অর্ডারে প্রভাব পড়ে, কিন্তু লিস্টিং বা পণ্যের গুণমান নিয়ে সমস্যা হলে তা আপনার উপরই বর্তায়। বি, FBM প্যাকেজিং, শিপিং এবং ক্রেতা প্রশ্নের উত্তর সবই আপনাকে নিজে দেখতে হয়। এখানে আপনার কাস্টমার সার্ভিস পারফরমেন্স মেট্রিকগুলি, যেমন অর্ডার রেসপন্স টাইম, সরাসরি আপনার নিয়ন্ত্রণে থাকে এবং ভুল হলে অ্যাকাউন্ট স্বাস্থ্যে দ্রুত প্রভাব ফেলে। নাম্বার 2, পলিসি কমপ্লায়েন্স। অ্যাকাউন্ট সাসপেন্স বন্ধ হওয়ার প্রধান কারণ হলো আমাজনের নীতিমালা অমান্য করা। এই অংশটি সেই ঝুঁকিগুলি দেখায়। নিষিদ্ধ পণ্য, মনে করুন আমাজন প্ল্যাটফর্মে কিছু পণ্য বিক্রি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যেমন অবৈধ ড্রাগস, অস্ত্র ইত্যাদি। আবার কিছু পণ্য নির্দিষ্ট অনুমতি ছাড়া বিক্রি করা যায় না, যেমন নির্দিষ্ট ব্র্যান্ডের খাদ্য বা স্বাস্থ্যপণ্য। উদাহরণস্বরূপ মনে করেন আপনি যদি অনুমতি ছাড়া কোনো বিখ্যাত খেলনা ব্র্যান্ডের পণ্য বিক্রি করার চেষ্টা করেন, অথবা এমন কোনো স্বাস্থ্য পরিপূরক জিনিস বিক্রি করেন যা FDA অনুমোদিত নয়, তবে এটি নিষিদ্ধ পণ্যের নীতিমালা লঙ্ঘনের আওতায় আসতে পারে এবং আপনার লিস্টিং মুছে ফেলা হতে পারে। লিস্টিং পলিসি, পণ্য লিস্টিং করার সময় আপনাকে আমাজনের নিয়ম মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে সঠিক ক্যাটাগরি ব্যবহার, পণ্যের অবস্থার সঠিক বর্ণনা, যেমন নতুন না ব্যবহৃত, এবং বিভ্রান্তিকর তথ্য না দেওয়া। উদাহরণস্বরূপ মনে করেন আপনি একটি ব্যবহৃত ফোনকে লাইক নিউ বা ব্র্যান্ড নিউ হিসেবে লিস্টিং করলেন। কোনো ক্রেতা অভিযোগ করলে এটি পলিসি লঙ্ঘন হবে। আবার আপনার পণ্যের রং যদি হয় লাল কিন্তু আপনি ছবিতে দিলেন নীল রং, এটিও লিস্টিং পলিসির বিরুদ্ধে। ট্রেডমার্ক পলিসি, অন্যের ট্রেডমার্ক, কপিরাইট বা প্যাটেন্ট ব্যবহার করে পণ্য তৈরি বা বিক্রি করা যাবে না। অন্য কোনো ব্র্যান্ডের নকল পণ্য বিক্রি করলে অথবা সেই পণ্যের নাম ভুলভাবে আপনার লিস্টিংয়ে ব্যবহার করলে এটি লঙ্ঘন হয়। উদাহরণস্বরূপ আপনি একটি সাধারণ টি-শার্ট বিক্রি করছেন, কিন্তু আপনার লিস্টিংয়ের শিরোনামে আপনি এমন একটি জনপ্রিয় ব্র্যান্ডের নাম ব্যবহার করলেন যা আপনার পণ্য নয়, এটি ট্রেডমার্ক লঙ্ঘনের আওতায় আসবে। নাম্বার 3, শিপিং পারফরমেন্স। বিশেষত FBM সেলারদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রেতাদের কাছে দ্রুত এবং সঠিকভাবে পণ্য পৌঁছে দেওয়া নিশ্চিত করে। লেট শিপিং রেট,
এটি সেসব অর্ডার শতাংশ যা আপনার প্রতিশ্রুতি দেওয়া হ্যান্ডেলিং টাইমের পরে শিপ করা হয়েছে। আমাজন চাই এটি 4% বা তার কম থাকুক। উদাহরণস্বরূপ মনে করেন আপনার হ্যান্ডেলিং টাইম হলো একদিন, আপনি একটি অর্ডার পেলেন সোমবার, আপনাকে মঙ্গলবার দিনের শেষে বা তার আগে অর্ডারটি শিপ করে ট্রেকিং ইনফরমেশন আপলোড করতে হবে। যদি আপনি বুধবার তা করেন তবে সেটি লেট শিপমেন্ট হিসেবে গণ্য হবে, তাই অবশ্যই সময়ের ভিতরে কাজটা কমপ্লিট করার চেষ্টা করবেন। ফি ফুলফিলমেন্ট বাতিল হার। অর্ডার পাওয়ার পর ক্রেতা শিপিং করার আগে যদি আপনি সেই অর্ডার বাতিল করে দেন তবে এটি সেই বাতিলের শতাংশ। আমাজন চাই এটি 12.5% বা তার কম থাকুক। উদাহরণস্বরূপ আপনার ইনভেন্টারিতে পণ্যের স্টক শেষ হয়ে গেছে, তাই আপনি একটি নিশ্চিত অর্ডার বাতিল করে দিলেন, এটি আপনার পিসিআর বাড়িয়ে দেবে। এই হার বেশি হলে ক্রেতারা হতাশ হন এবং আপনার রিভিউ খারাপ আসতে পারে। বৈধ টেকিং রেট। আপনি যে অর্ডারগুলি শিপ করেন তার মধ্যে কতগুলিতে বৈধ ট্রেকিং নাম্বার আপলোড করেছেন যা ক্লিয়ার কর্তৃক স্ক্যান করা হয়েছে, এই রেটটি 98%-এর উপরে রাখা বাধ্যতামূলক। উদাহরণস্বরূপ মনে করেন আপনি 10টি অর্ডার শিপ করলেন, কিন্তু এর মধ্যে 2টি অর্ডারের ট্রেকিং নম্বর হয় বলছিল, নয়তো ক্যারিয়ার স্ক্যান করেনি, এটি আপনার অ্যাকাউন্ট স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। নাম্বার 4, ইনভেন্টারি পারফরমেন্স ইন্ডেক্স। আইপিআই হলো যা আপনার ইনভেন্টারি ব্যবস্থার দক্ষতা পরিমাপ করে। যত বেশি স্কোর তত ভালো। বর্তমানে আমাজন স্কোর 400 বা তার বেশি রাখার লক্ষ্য নির্ধারণ করে। সেল থ্রো রেট। এটি হলো আমাজন গুদামে ওয়ারহাউস আপনার যে পণ্য মজুত আছে তার তুলনায় গত 90 দিনে আপনি কত দ্রুত পণ্য বিক্রি করেছেন তার অনুপাত। দ্রুত বিক্রি হলে এই রেট বাড়ে। উদাহরণস্বরূপ মনে করেন আপনার কাছে একটি নির্দিষ্ট পণ্যের 500 ইউনিট ইনভেন্টারিতে আছে, গত 90 দিনে আপনি বিক্রি করেছেন 300 ইউনিট, আপনার সেল থ্রু রেট বেশি ভালো। অন্যদিকে যদি 500 ইউনিট মজুদ রেখে মাত্র 50 ইউনিট বিক্রি করেন তবে রেট খারাপ হবে। অতিরিক্ত ইনভেন্টারি বলতে সেই স্টক বোঝায় যা আমাজন মনে করে যে আপনার বর্তমান বিক্রির হারের তুলনায় 12 মাসের বেশি সময় ধরে বিক্রি না হয়ে পড়ে, তবে এটি অতিরিক্ত স্টোরেজ ফি তৈরি করে। উদাহরণস্বরূপ আপনি একটি শীতকালীন জ্যাকেটের 5,000 ইউনিট বিয়েতে পাঠালেন, কিন্তু আপনার বিক্রির হার বলছে এই 5,000 ইউনিটের বিক্রি হতে 2 বছর লাগবে। বাকি স্টকটি এই ইনভেন্টারি হিসাবে চিহ্নিত হবে। ফেসে যাওয়া ইনভেন্টারি, স্ট্যান্ডার্ড ইনভেন্টারি, এটি সেই সব ইনভেন্টারি যা গুদামে থাকা সত্ত্বেও কোনো লিস্টিংয়ের সাথে যুক্ত নেই, অর্থাৎ আপনার পণ্য আছে কিন্তু ক্রেতারা তা কিনতে পারছে না। উদাহরণস্বরূপ মনে করেন আপনার পণ্যের লিস্টিং হঠাৎ করে ডিলিট হয়ে গেল বা কোনো পলিসি লঙ্ঘনের কারণে বন্ধ বা সাসপেন্ড হয়ে গেল। এই অবস্থায় গুদামে তাকে ইনভেন্টারি স্ট্যান্ডার্ড বলা হবে এবং এটি দ্রুত ঠিক না করলে স্টোরেজ ফি দিতে হবে, তাই অবশ্যই এটি আমাদেরকে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে। নাম্বার 5, পুরনো অতিরিক্ত ইনভেন্টারি ম্যানেজমেন্ট। ইনভেন্টারিকে কার্যকরভাবে সরিয়ে ফেলা বা বিক্রি করার কৌশল বিভাগ নিয়ন্ত্রণ করে। দীর্ঘমেয়াদী স্টোরেজ ফি। এই গুদামে আপনার পণ্য 9 মাস বা তার বেশি সময় পরে থাকলে আমাজন অতিরিক্ত স্টোরেজ ফি চার্জ করে। এই ফি কমাতে নিয়মিত ইনভেন্টারি সরিয়ে ফেলা জরুরি। উদাহরণস্বরূপ মনে করেন একটি খেলনা গত 1 বছর ধরে বিক্রি হয়নি, সেই খেলনার জন্য আমাজন আপনাকে নিয়মিত মাসিক স্টোরেজ ফি ছাড়াও দীর্ঘমেয়াদী স্টোরেজ ফি চার্জ করবে, যা আপনার মুনাফা কমিয়ে দেবে। সরিয়ে ফেলা অর্ডার। এটি সেই প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আমাজনকে আপনার অতিরিক্ত বা পুরনো ইনভেন্টারি হয় আপনার কাছে ফেরত পাঠাতে অথবা আমাজনকে তার ধ্বংস ডিসপোজ করে দিতে অনুরোধ করবেন। উদাহরণস্বরূপ আপনি দেখলেন একটি পুরনো মডেলের ইলেকট্রিক গ্যাজেট এখন আর বিক্রি হচ্ছে না এবং LTSF চার্জ হচ্ছে, আপনি দ্রুত একটি রিমুভাল অর্ডার তৈরি করে পণ্যটি আপনার নিজস্ব গুদামে ফেরত আনলেন যাতে স্টোরেজ ফি বন্ধ হয়। নাম্বার 6, অ্যাকাউন্ট হেলথ ড্যাশবোর্ড। এটি হলো আপনার আমাজন অ্যাকাউন্টের স্বাস্থ্যের একটি সামগ্রিক স্কোরবোর্ড। যেখানে সমস্যা হলে এখানে লাল সংকেত দেখা যায় পলিসি কমপ্লেন্স স্ট্যাটাস। এই সেকশনটি দেখা যায় আপনি আমাজনের সমস্ত বিক্রয় নীতি মেনে চলছেন কিনা। এখানে যদি কোনো সমস্যা থাকে তবে পাশে একটি সংখ্যা ও হলুদ বা লাল সতর্কতা চিহ্ন দেখাবে। উদাহরণস্বরূপ যদি আপনার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের একটি অভিযোগ আসে তবে EASD এর এই অংশে প্রপার্টি কমপ্লেন্স এর পাশে 1 বা 2 লেখা থাকবে এবং আপনাকে দ্রুত অ্যাকশন নিতে হবে। শিপিং পারফরমেন্স স্ট্যাটাস। FBM অর্ডার জন্য আপনার লেট শিপমেন্ট রেট বাতিল হার এবং বৈধ ট্রেকিং রেট
কেমন আছে তা এখানে সবুজ ভালো বা লাল খারাপ সংকেতের মাধ্যমে দেখানো হয়। উদাহরণস্বরূপ মনে করেন যদি আপনার লেট শিপিং রেট হঠাৎ করে 4%-এর উপরে চলে যায় তবে এই সেকশনটি লাল হয়ে যাবে এবং এটি ঠিক করতে আমাজন আপনাকে একটি প্ল্যান অফ অ্যাকশন জমা দিতে বলতে পারে, তাই সবসময় সতর্ক থাকুন। কাস্টমার সার্ভিস পারফরম্যান্স স্ট্যাটাস, আপনার অর্ডার ডিফেক্ট রেট বর্তমানে কেমন অবস্থা আছে তাই এই সেকশনের মূল নির্দেশক। অর্ডার 1%-এর নিচে থাকলে সবুজ আর উপরে গেলে লাল সতর্কতা দেখায়। উদাহরণস্বরূপ 1 সপ্তাহের মধ্যে যদি একাধিক ক্রেতা আপনার পণ্যে নেগেটিভ ফিডব্যাক দেন তাহলে আপনার অর্ডার দ্রুত 1%-এর থ্রেশ হোল্ড অতিক্রম করতে পারে এবং এই অংশে সেটি প্রতিফলিত হবে যা আপনার অ্যাকাউন্টকে ঝুঁকিতে ফেলবে। তাই কমপক্ষে দিনে একবার হলেও আপনার অ্যাকাউন্টে হেলথ চেক করুন এবং কোনো সমস্যা থাকলে তা দ্রুত সলিউশন করার চেষ্টা করুন। এই 4টি প্রধান মেট্রিকে নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে এবং আমাজনের নির্দেশিকা অনুসরণ করে আপনি আপনার ইনভেন্টারি স্বাস্থ্য বজায় রাখতে পারবেন এবং আপনার অনলাইন ব্যবসা থেকে সর্বোচ্চ লাভ নিশ্চিত করতে পারবেন ইনশাল্লাহ। মনে রাখবেন আমাজনে অ্যাকাউন্ট স্বাস্থ্যই সর্বশ্রেষ্ঠ সম্পদ। মনে রাখবেন আমাজনে অ্যাকাউন্ট স্বাস্থ্যই সর্বশ্রেষ্ঠ সম্পদ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।